আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিবা, ম্যাথের পরিবর্তে যারা বাংলা দাগাবা তাদের জন্য বিরাট একটা সুখবর। কারণ এই ভিডিওতে আমরা তোমাদের জন্য বাংলা অ্যানালাইসিস এবং সাজেশন এটা রেডি করছি বিগত ৮ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে। তো আমরা দেখলাম যে বিগত ৮ বছরে কেমন প্রশ্নগুলো আসছে, কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসছে, গদ্য, পদ্য, এছাড়া বাংলা ব্যাকরণ পাঠ থেকে কোন কোন টপিকগুলো থেকে এক্সাক্ট প্রশ্ন আসছে সেগুলো একদম সাল সহ তোমাদের কিন্তু আমরা অ্যানালাইসিস করে এখানে দেখাই দিব। পাশাপাশি তোমাদের এই বছরের জন্য কোনটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার বা বাংলাটা কিভাবে পড়লে তুমি একটা সর্বোচ্চ মার্ক এনশিওর করতে পারবা সেই বিষয়ে গাইডলাইন দেওয়া হবে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখবা। আর আমাদের এই যে সাজেশনটা এটার পিডিএফটা তোমরা যারা আমাদের ভিডিওটা শেয়ার করবা, শেয়ার করে একটা কমেন্ট করবা ডান, তাদের আমরা ইনবক্সে গিয়ে আমাদের যে পিডিএফটা আছে এটার নোট যেটা আছে এটা তোমাদের দিয়ে দিব। তাহলে নোট পাওয়ার নিয়ম কি, তুমি যদি আমাদের এই পিডিএফটা পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই আমাদের এই ভিডিওটা বা আমাদের ক্লাসটা শেয়ার করতে হবে, শেয়ার করে ডান কমেন্ট করতে হবে, ঠিক আছে? যদি করে দাও তাহলে আমরা নোটটা তোমাদের দিয়ে দিব, অথবা তুমি চাইলে এখান থেকেও নোট করে রাখতে পারো, ঠিক আছে? তো যারা বাংলা নিয়ে প্রবলেম ফেস করতেছো তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, কারণ বাংলা সম্পূর্ণ একটা রোড ম্যাপ বা গাইডলাইন তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই, তো আমাদের অল্প সময়ের মধ্যে প্রিপারেশনটা কিভাবে গুছাই নিব তার একটা ধারণা তোমাদের আমি দিব, ঠিক আছে? তো চলো কথা না বাড়ায় শুরু করি। তো আমরা প্রথমে দেখো বাংলা প্রথম পত্র থেকে এক্স্যাক্টলি কেমন প্রশ্ন আসছে বা কোন কোন টপিকগুলো থেকে কত বছর কিভাবে প্রশ্ন আসে এটা তোমরা দেখি, চলো। তো দেখো এখানে আমাদের যে বাংলা প্রথম পত্র দেওয়া আছে, তো এইগুলো আসলে তোমার যে এইখানকার যে ইম্পর্টেন্ট টাইপ, পাশাপাশি যেমন মনে করো অপরিচিতা, তো অপরিচিতা তুমি যখন পড়বা তো এখানকার যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলো পড়বা, পাশাপাশি এটার যে লেখক পরিচিতি, ঠিক আছে, এটার যে লেখক পরিচিতি, ওই লেখক পরিচিতিটাও তুমি পড়ে ফেলবা। অর্থাৎ একটা গদ্য দেওয়া আছে, ওই গদ্য রিলেটেড যে লেখক যা আছে ওই লেখকের তথ্য তোমাকে পড়ে ফেলতে হবে। কারণ প্রশ্ন দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে যেই গদ্যটা আছে ওইটার যে লেখক আছে, লেখকের ব্যক্তি জীবনের কি কি তিনি লিখছেন, বা এই যে অপরিচিত এটা কোন গ্রন্থের থেকে সংকলিত, বা এটা সর্বপ্রথম কোন পত্রিকাতে প্রকাশিত হয়েছে, এটা কিন্তু তোমাদের লেখক পরিচিতিতে লেখা আছে, ঠিক আছে? তো লেখক পরিচিতিটা মাস্ট তোমাকে পড়তে হবে। আর বিগত বছরের প্রশ্ন তো তুমি পড়বাই, পাশাপাশি বিভিন্ন ভার্সিটিতে আসা এই টপিক থেকে কি কি প্রশ্ন আসছে এগুলো দেখলে দেখবে যে হুবহু প্রশ্ন কমন চলে আসছে। কারণ দেখবে বাংলা প্রথম পত্র থেকে, গদ্য পদ্য থেকে বিজ্ঞান বিভাগে যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু রিসেন্ট ইয়ারে যে প্রশ্নগুলো থাকে, শুধুমাত্র ডিসিউ তা না, অন্যান্য ভার্সিটির প্রশ্ন সহ যা যা আসে এগুলা কিন্তু অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে? একদম হুবহু কমন কিন্তু দিয়ে দেয়। তো এটা তুমি করবা। দেখো অপরিচিত থেকে দেখো 22, 23, 21, 22, 20, 21, 19, 20, 18, 19, 17, 18 অনেকবার প্রশ্ন আসছে, অনেকবার ইম্পর্টেন্স দিতে হবে। তো তোমাকে অবশ্যই অপরিচিত ভালো করে পড়তে হবে। এবার দেখো 82 থেকে মাত্র 22, 23 আমাদের প্রশ্ন আসছে, তো তুমি চাইলে এটা শুধুমাত্র বিগত বছর টাইপটা অল্প একটা দুইটা প্রশ্ন আছে ওটা দেখে যাইতে পারো, আর একটা কোশ্চেন ব্যাংক থেকে সলভ করে যেতে পারো। এবার দেখো মাসি পিসি 24, 25 প্রশ্ন আসছে, এই বছরের জন্য কিন্তু মাসি পিসিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং মাসি পিসির লেখক পরিচিতিও কিন্তু প্রশ্ন আসে, আমার পদ থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং তোমার হচ্ছে 24, 25 প্রায় দুইটা তিনটা প্রশ্ন ছিল, 21, 22 প্রায় দুইটা তিনটা প্রশ্ন ছিল। তো তোমাকে আমার পদটাও দেখতে হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে? মানব কল্যাণটা তুমি দেখতে পারো, এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না। রেইনকোটটা তোমাকে আবার ইম্পর্টেন্স দিতে হবে, কারণ রেইনকোট থেকে দেখো রিসেন্ট ইয়ারেও প্রশ্ন আসছে, এবং বিগত বছরগুলোতে কিন্তু প্রায় দুইটা একটা এরকম করে প্রশ্ন আসছে। দেখো 24, 25, 23, 24, 22, 23, 21, 22, 20, 21, 19, 20, তো এইভাবে যে সাল ওয়াইজ তোমাদের আমি অ্যানালাইসিস করে দিছি, তো এটা তোমাকে বুঝতে সুবিধা হবে যে আসলে আমাদের আসলে কোন চ্যাপ্টারটা বা কোন টপিকটা বেশি ইম্পর্টেন্স, ঠিক আছে? তাহলে আমরা দেখো রেইনকোটটা ভালো করে দেখবো। সনাত তরী, দেখো এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আছে। দেখো সনাত তরী এবং অপরিচিত এটার মধ্যে তুমি কমন লেখক কি পাবা, রবীন্দ্রনাথ ঠাকুর। তো তুমি যে কোনো একটা থেকে পড়লে কিন্তু হয়ে যাবে। আর যে পার্টটা পড়বা সেটা হচ্ছে গদ্য যখন পড়বা, তো এটার মাত্রা, এটা কোন মাত্রায়, ঠিক আছে, কোন মাত্রায় রচিত, ঠিক আছে, অথবা এটা এই যে এইটা কোন গদ্য বা কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে, এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? তো সনাত তরীটাও আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে দেখো বিদ্রোহী, বিদ্রোহী থেকে মূলত তুমি হচ্ছে লেখক পরিচিতিটা পড়বা, কাজী নজরুল ইসলাম, এটা পড়বা। আর কবিতা থেকে ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ লাইন পড়লে হয়ে যাবে। এবার দেখো তাহারে পরে, মানে এটা আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখো রিসেন্ট ইয়ারগুলোতে কিন্তু প্রায় প্রশ্ন আসছে, প্রায় প্রশ্ন আসছে। দেখো 23, 24 আসছে, 22, 23, 21, 22, 20, 21, 17, 18, তার মানে তোমাকে অবশ্যই এইটা গুরুত্ব দিতেই হবে, মাস্ট তোমাকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তাহলে কিভাবে বললাম পড়বা, কিভাবে ঢাকা সেন্ট্রালের কোশ্চেনটা সলভ করে, পাশাপাশি অন্যান্য ভার্সিটি এ ইউনিট বিজ্ঞান বিভাগে যে সকল প্রশ্নগুলো আসছে বাংলা প্রথম থেকে, ঠিক আছে, বা যে কোনো একটা বোর্ড প্রশ্নগুলা ঘুরে ফিরে ওই প্রশ্নগুলাই তোমাকে দিবে, ঠিক আছে? এইগুলো তুমি সলভ করে যাবা, দেখবা যে ওখান থেকে হুবহু কমন পাবা। লেখক পরিচিতিটা একটু বই থেকে দেখে নিবা, বেশি কিছু তো পড়তে হবে না, তুমি লেখকের জন্মসাল, মৃত্যুসাল, তার লেখা বই, আর এখানকার যে গদ্য বা পদ্য ওইটা কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে বা সর্বপ্রথম কোন পত্রিকাতে পাবলিশ হয়েছে এটা একটু তুমি দেখবা, ঠিক আছে? আচ্ছা, বাংলা এক্সামের বিষয়টা দেখো, আমাদের যে ডিসিউ যে এক্সাম ব্যাচটা আছে না, এখানে কিন্তু আমরা সকল বিষয়তে এক্সাম নিচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, পাশাপাশি তোমার বাংলা এবং ইংরেজি এটারও কিন্তু এক্সাম হচ্ছে, ঠিক আছে? তো তুমি চাইলে ভর্তি হয়ে
তুমি বাংলা এবং ইংরেজি যাই দাগাও না কেন তুমি কিন্তু এখান থেকে প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে। সাজেশনগুলো তো তুমি পাচ্ছই, আর এক্সামগুলো ভাই তোমাকে অনেক বেশি হেল্প করবে লাস্ট মোমেন্টে। তো দ্রুত পারো, যারা এখনো এক্সাম এসে ভর্তি হও নাই দ্রুত এক্সাম এসে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে। তো আমরা কিন্তু এক্সাম এসে ডিসকাউন্ট অফার দিচ্ছি, তো যারা ডিসকাউন্ট অফারে ভর্তি হতে চাও তারা এই যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা তোমাদের ডিটেলসটা বলে দেবো, ঠিক আছে। এবার আসো দেখো 18 বছর বয়স, এটা তুমি দেখবা 18 বছর বয়সে 24-25 প্রশ্ন আসছে এবং লেখক পরিচয় এটা দেখে দিবা সুকান্ত ভট্টাচার্য থেকে, ফেব্রুয়ারি 1970, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট দিতে হবে। আর এদিকে তোমার হচ্ছে এই যে লাল সালু এবং সিরাজউদ্দৌলা, এদের মধ্যে কিন্তু লাল সালুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন তুমি যদি চাও যে ভাই আমি হচ্ছে লাল সালু এবং সিরাজউদ্দৌলা দুইটাই তো অনেক বড়, তাই না, চাইলেই তো গোটা পড়া পসিবল না। তো আমি বলবো কি তুমি লাল সালুটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে। কারণ লাল সালু থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ এখান থেকে অনেক প্রশ্ন বেশি আসছে তোমার হচ্ছে সিরাজউদ্দৌলা থেকে, ঠিক আছে। আর যদি পড়তে পারো তাহলে তো খুবই ভালো। আমি কিন্তু তোমাকে মেইন টপিকগুলা যেগুলো অল্প সময় তুমি পড়বা, মানে এমন হয়ে গেছে যে তুমি পড়ার সময় নাই, তখন তুমি কি পড়বা, তখন তুমি যেগুলো স্টার মেরে দিছি, দেখো স্টার মেরে দিছি এইগুলো তুমি পড়বা, ঠিক আছে, যেগুলো স্টার মেরেছি এগুলো তুমি পড়বা। আর যদি তোমার সময় থাকে তুমি সবগুলাই পড়বা, বোঝা গেল, সবগুলাই পড়বা। তাহলে দেখো এই যে এটা আমি সেভ করে রাখছি, এটা পিডিএফ করে আমি তোমাদের কিন্তু দিয়ে দিব। যারা আমাদের এই ক্লাসটা শেয়ার করে দিবা, শেয়ার করে কমেন্ট করবা ডান, তারা কিন্তু এই যে মার্ক করা পিডিএফটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা প্রথম পত্র দেখলাম। এরপর আসে আমরা একটু কবি পরিচিতি থেকে কোনটা প্রশ্ন আসে একটু দেখে নিই। দেখো কবি পরিচিতিতে তোমার যে প্রশ্নটা আসবে বিশেষ করে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, শামসুর রহমান, সুকান্ত ভট্টাচার্য, সৈয়দ ওয়ালিউল্লাহ, তো এদের একটু পড়াশোনা করবা। এদের বিষয়ে কি কি পড়বা, এদের যেটা পড়বা সেটা হচ্ছে জন্ম, ঠিক আছে, জন্ম, জন্ম মৃত্যু, ঠিক আছে, জন্ম মৃত্যু, তারপর হচ্ছে জন্মস্থান, কোথায় জন্মগ্রহণ করেন, ঠিক আছে, জন্মস্থান থেকে অনেক সময় প্রশ্ন আসে, জন্মস্থানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর যেটা পড়বা সেটা হচ্ছে লেখা বই, ঠিক আছে, লেখা বই, এখান থেকে তো আসবে মাস্ট ইম্পর্টেন্ট, লেখা বই এটা পড়বা, ঠিক আছে। আবার তুমি হচ্ছে তার হচ্ছে চাকরির জীবন, সে সর্বপ্রথম কোথায় চাকরি করছে, ঠিক আছে, বা দেখবা যে বিশেষ করে না সবাই কিন্তু কিছু না কিছু সংবাদ মাধ্যমে বা সংবাদ পত্রিকার সাথে যুক্ত ছিল, তো এই ধরনের যে প্রশ্নগুলো আছে তাদের চাকরি জীবনটা একটু পড়ে নিবা, ঠিক আছে। তো 11 টপিক পড়লে মোটামুটি হয়ে যাবে, জন্ম মৃত্যু, জন্মস্থান, আর তার লেখা বই এবং চাকরি জীবন। আর তোমার যে সংশ্লিষ্ট যে গ্রন্থটা, সংশ্লিষ্ট যে গদ্য বা পদ্য কোন গ্রন্থ থেকে সংকলিত, ঠিক আছে, কোন গ্রন্থ থেকে, কোন গ্রন্থ থেকে সংকলিত, এই প্রশ্নটা পড়বা। সাপোজ তোমার হচ্ছে অপরিচিতা আমি বললাম, তাহলে অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হইতে, এই ধরনের প্রশ্ন। তারপর নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্য গ্রন্থ নয়, ঠিক আছে, বা নিচের কোনটি রবীন্দ্রনাথের লেখা ছোট গল্প নয়, এই যে ধরনের প্রশ্নগুলো, লেখা বইটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, এটাকে বেশি ইম্পর্টেন্স দিবা, ঠিক আছে। তো লেখক পড়ছি এগুলো থেকে প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে, এই বছর আসার সম্ভাবনা বিশেষ করে তোমার হচ্ছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এখান থেকে তো আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের দেখো ডিসপ্লে এক্সাম ব্যাচটাতে তুমি কি কি পাচ্ছ ডিটেইলসটা একটু বলে দিই ভাইয়া। দেখো আমাদের মোট এক্সাম সংখ্যা কিন্তু 80টা, 80+ এক্সাম আছে আমাদের, দুইটা ফেজ এক্সাম হয়েছে, এটা ফেজ 1 এবং ফেজ 2। তো ফেজ 1 এর এক্সামগুলো অলরেডি শেষ, তুমি 52টা এক্সাম পাবা, প্রত্যেকটা অধ্যায়ের উপর মানে সিলেবাস একবার শেষ করা হয়েছে 52টা এক্সাম দিয়ে। এখানে তুমি বাংলা ইংরেজি এক্সাম সহ বাকি গ্রুপ সাবজেক্টে 4টা এক্সাম কিন্তু পেয়ে যাচ্ছে, সবগুলো এক্সামে সুন্দর মতো ইম্পর্টেন্ট প্রশ্ন করে এক্সাম দেওয়া আছে। এবার ফেজ 2 আমাদের এখন চলতেছে লাইভ এক্সাম, এখন ভর্তি হলে তুমি লাইভ এক্সাম যেগুলো বাকি আছে এগুলো তুমি দিতে পারবা, বিশেষ করে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল সেগুলো তো লাইভ দিতে হবে, এগুলো তুমি পাচ্ছ, তাহলে ভর্তি হয়ে গেলে তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারবা। শুধুমাত্র এক্সাম তুমি পাচ্ছ না, এখানে কিন্তু তুমি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস পাচ্ছ, ঠিক আছে, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস পাচ্ছ। এবং আমরা খুব দ্রুত ম্যারাথন ক্লাস শুরু করবো, যেখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট এমসিকিউগুলো, ঠিক আছে, ইম্পর্টেন্ট এমসিকিউগুলো একদম তোমাকে বেসিক সহ যতটুকু দরকার সলভ করার জন্য এটা তোমাদের বুঝাই দিব, ঠিক আছে। তার মানে তুমি একটা কোর্সের মধ্যে কি কি পাচ্ছ, কোশ্চেন ব্যাংকের পিডিএফ পাচ্ছ, এক্সাম পাচ্ছ 80+, এছাড়া তোমাদের হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস এবং ম্যারাথন ক্লাস দুইটা ভাবে ক্লাস কিন্তু পাচ্ছ, ঠিক আছে। এছাড়া আমরা কিন্তু টপিক অ্যানালিসিস সাজেশন এভাবে দিচ্ছি, দেখো বাংলার দিলাম, এভাবে বাকি সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো কিন্তু টপিক অ্যানালিসিস সাজেশন আমরা কিন্তু প্রোভাইড করতেছি, যেটা তোমাকে রিভিশন দিতে অনেক বেশি হেল্প করবে লাস্ট মোমেন্টে। তো যারা গুচ্ছ পরীক্ষা দিলা, যাদের কোথাও চান্স হয় নাই বা এখনো কোথাও চান্স হয় না, তারা ডিসিউতে ভালো করার চেষ্টা করবা। আর ডিসিউতে চান্স পাইতে ভাই তোমাকে অবশ্যই এক্সামের সাথে ভর্তি হতে পারলে তোমার জন্য অনেক অনেক বেশি হেল্প করবে লাস্ট মোমেন্টে এসে, যদি সবকিছু গুছাই দেওয়া যায় তোমাকে, তোমার জন্য কিন্তু বেস্ট। কারণ প্রশ্ন ব্যাংকের যা যা লাগে প্রশ্ন ব্যাংক সবগুলো তোমাদের দিয়ে দিছি, যে বাংলার জন্য বললাম না প্রশ্ন করবে, আমরা কিন্তু বাংলার জন্য প্রশ্ন ব্যাংকও দিয়ে দিছি, ভার্সিটি ইউনিটেড প্রশ্ন ব্যাংকটা, মাস্টার প্রশ্ন ব্যাংকটা, ওখানে বাংলা থেকে আসা বিগত অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলো দেওয়া আছে, তুমি রিভিশন দিয়ে যেতে পারো, এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। ওকে, আচ্ছা চলো এবার আমরা দেখবো হচ্ছে ব্যাকরণ পাঠটা, যেটা নিয়ে আসলে তোমাদের বেশি টেনশন হয়, ব্যাকরণ পাঠটা পড়বো কই থেকে। দেখো ব্যাকরণে যতগুলো প্রশ্ন আসছে সেগুলো কিন্তু আমরা শুধুমাত্র সাল ওয়াইজ লিখে রাখছি, দেখছো
সবচেয়ে বেশি ইম্পর্টেন্স যদি আমরা দেই, তো প্রথম যে বিষয়টা আমরা একটু সাজেশন ওয়াইজ তোমাদের দেই, আসে বেশি সবচেয়ে কোথা থেকে, এই যে উচ্চারণ, এটা তোমাকে পড়তে হবে, মাস্ট উচ্চারণটা থেকে প্রশ্ন আসবে। বানান শুধিতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ডিসিউ এর জন্য। তারপর উপসর্গটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সমাস তো মাস্ট তোমাকে পড়তে হবে, ঠিক আছে। বাক্যের প্রকারভেদ থেকে তোমাকে প্রশ্ন আসে, এরপর তোমার পারিভাষিক শব্দ থেকে কিন্তু রিসেন্ট টেবিলটা প্রশ্ন আসছে, তোমাকে পারিভাষিক শব্দটাও ভালো করে দেখতে হবে। এদিকে তুমি এই যে পেটকে মূর্ধন্য শব্দ, এই বিধানটা তুমি পড়বা। এদিকে তোমার হচ্ছে শব্দ, শব্দের শ্রেণী বিভাগ যেটা আছে এটা তুমি দেখে নিবা। তারপর প্রকৃতি প্রত্যয়, এদিকে হচ্ছে আমরা কারক বিভক্তিটা দেখবো, প্রকৃতি প্রত্যয়টা দেখবো, ঠিক আছে। ঠিক আছে, বাগধারাটা তুমি হচ্ছে বিগত সালে আসা প্রশ্নটা দেখবা, বাগধারা বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এখান থেকে কিন্তু গত বছর প্রশ্ন আসে 24-25, 24-25। তার মানে দেখো প্রশ্নকর্তা যদি তোমাদের 24-25 প্রশ্ন প্যাটার্ন ফলো করে, 24-25 প্রশ্ন প্যাটার্ন ফলো করে, তাহলে তোমার কিন্তু এই বছরও বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা না আসলেও সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এখান থেকে প্রশ্ন সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তো এইটা একটু ভালো করে পড়বা। তো এগুলো ভাই কই থেকে পড়বা, এগুলো জাস্ট বিগত বছর আসা প্রশ্ন, ঠিক আছে। বিগত বছর বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন, বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন, সবগুলো পড়লে তো কভার করতে পারবে না, বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন তুলে তুমি সলভ করবা, ঠিক আছে। বোঝা গেল? তাহলে তুমি যেহেতু বাংলা দাগাবা, তো তোমাকে অবশ্যই বাংলা একটা বই থাকতে হবে, তাই না? বই না থাকলে তুমি কই থেকে পড়বা? তো যে কোনো একটা বই কালেক্ট করো যেখানে প্রশ্নগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের এক্সাম ব্যাচ আমি অলরেডি দিয়ে রাখছি। আদারওয়াইজ তুমি যারা ভালো করে আলাদা প্রিপারেশন নিচ্ছ, তুমি বই একটা কালেক্ট করে বিগত বছর বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলো এগুলো তুমি আগে সলভ করবা। আর ডিসিউতে যে বিগত বছরের প্রশ্ন আসছে, দেখা গেলো ব্যাকরণ পাঠে না, ডিসিউ এর বিগত বা 7 কলেজ যখন ছিল ওখানকার অনেকগুলো প্রশ্ন কিন্তু হুবহু রিপিট করছে এই যে 24-25-এ, ঠিক আছে। তো তুমি বিগত বছরের প্রশ্নগুলো আগে সলভ করবা। তোমার প্রথম কাজ হচ্ছে ডিসিউ এর বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে, এখানে যে টপিকগুলো দেওয়া আছে সবগুলাই ইম্পর্টেন্ট কিন্তু, উচ্চারণ, বানান শুদ্ধি, উপসর্গ, সমাস, বাক্যের প্রকারভেদ, ঠিক আছে, পারিভাষিক শব্দ, তারপর তোমার মূর্ধন্যত্ব, মূর্ধন্য সত্য বিধান, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার সন্ধি থেকে দেখো গত বছর প্রশ্ন আসছে, শব্দ, শব্দের শ্রেণী বিভাগ দেখো কত বছর প্রশ্ন, শব্দ শ্রেণী বিভাগ, নিচের এই শব্দটি কোন জায়গা থেকে আদৌ, উৎস কি, এই ধরনের যে প্রশ্নগুলো আছে না, জাপানি শব্দ, বাঙালি শব্দ, ঠিক আছে, উর্দু শব্দ, এই যে ধরনের যে উদাহরণগুলো এইগুলা, ঠিক আছে। প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসে, তুমি প্রকৃতি প্রত্যয় চাইলে বাদ দিতে পারো, কারণ এগুলো অনেক আগে আসছে, তুমি এটা বাদ দিতে পারো, কিন্তু কারক বিভূতিটা দেখবা, কারণ প্রকৃতি প্রত্যয় কারক বিভূতি মোটামুটি দেখার যে কোনো একটা থেকে আসতে পারে, বাট এইটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে শব্দ শ্রেণী বিভাগ এই পর্যন্ত তোমাকে মাস্ট দেখতে হবে, যে এইগুলা, ঠিক আছে, এগুলা কিন্তু অনেক অনেক বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট। বুঝা গেল? দেখো সাল ওয়াইজ কিন্তু লেখা আছে, প্রত্যেক বছর কিন্তু এই প্রশ্নগুলো আসছে। ইভেন তোমার হচ্ছে আগের বছরগুলোতে তুমি যদি প্রশ্ন দেখো 7 কলেজের, সেখানে কিন্তু তোমার হচ্ছে বাংলা ব্যাকরণ পাঠ থেকে প্রশ্ন বেশি আসতো, ঠিক আছে। আর রিসেন্ট ইয়ার যদি দেখি, সেখানে কিন্তু আমাদের বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুইটা সমন্বয় করে প্রশ্ন আসে, বাট আগের বছরগুলোতে কিন্তু ব্যাকরণ পাঠা থেকে বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে। তো তুমি ব্যাকরণ পাঠটাতে এইগুলো পড়বা। আর যদি খুব ভালো মতো পড়তে চাও, সেক্ষেত্রে নবম দশম শ্রেণীর যে বইটা আছে, নবম দশম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় পত্র বইটা আছে, হ্যাঁ, বাংলা দ্বিতীয় পত্র যে বইটা আছে এটা তুমি দেখতে পারো। যদি তোমার কোনো বই না থাকে, অ্যাটলিস্ট এই বইটা থেকে তুমি পড়বা, উদাহরণগুলো পড়বা। কি কি পড়বা? সাপোজ তোমার উচ্চারণের কিছু উদাহরণ দেওয়া আছে, সেগুলো তুমি দেখলা। বানান শুদ্ধির কিছু ইম্পর্টেন্ট, বানান শুদ্ধিটা কিন্তু গুরু ভাই, বানান শুদ্ধি অবশ্যই বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলো সলভ করো, ঠিক আছে। তাহলে কিন্তু অনেক কমন পাবা। উপসর্গটা তুমি দেখবা যে এখানে উপসর্গের উদাহরণ দেওয়া আছে, ওখানকার উদাহরণটা পড়বা। মানে এই বই থেকে তুমি জাস্ট উদাহরণগুলো পড়বা, নবম দশম বই থেকে উদাহরণ থেকে পড়বা। একটা টপিকের আন্ডারে যে উদাহরণগুলো আছে, এই উদাহরণ থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন আসে, ঠিক আছে, ডিরেক্ট কমন আসে, উদাহরণগুলো থেকে ডিরেক্ট কমন আসে। তো তুমি কি করবা, এই উদাহরণগুলো পড়ো বাংলা দ্বিতীয় পত্র বই থেকে নবম দশম শ্রেণী, ঠিক আছে। আর ভার্সিটি ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা আছে, বা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক যেখানে বিভিন্ন ভার্সিটির প্রশ্নগুলো দেওয়া আছে, ওইখান থেকে বাংলার বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিলে অনেকগুলো প্রশ্ন তুমি কমন পাবা। বুঝা গেল? তো এইভাবে তুমি বাংলা প্রিপারেশনটা নিতে পারো। ওকে, আচ্ছা। তো এই ছিল মূলত বিষয়, আর কিছু বলার নাই। আশা করি বুঝতে পারছো বাংলা প্রিপারেশনটা কিভাবে নিবা। আর যেহেতু এটা পিডিএফটাও আমি দিয়ে দিব, অবশ্যই আমাদের ক্লাসটা তুমি শেয়ার করে দাও, শেয়ার করে কমেন্ট করো ডান, তাহলে আমি তোমাদের নোটটা দিয়ে দিব, ঠিক আছে। আর এক্সাম ব্যাচের বিষয়টা যেটা বললাম, দেখো এই এক্সাম ব্যাচে তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো। এটাকে তুমি সর্বোচ্চ লাস্ট মোমেন্টে এসে একটা বেনিফিট কিন্তু ইনশাল্লাহ পাবা, ঠিক আছে। লাস্ট মোমেন্টে এক্সাম দেওয়ার ভাই কোনো বিকল্প নাই। আর যে তোমাকে সবকিছু গুছাই দেয়, দেখো আমাদের এক্সাম ব্যাচে অলরেডি কিন্তু সবকিছুই গুছাই দেওয়া আছে, ঠিক আছে, সবকিছুই দেখো অলরেডি কিন্তু আমাদের গুছাই দেওয়া আছে। যদি তোমাদের ওয়েবসাইটটা আমি একটু ভিজিট করাই, তুমি দেখতে পারবা যে আমাদের এক্সাম ব্যাচগুলোতে কত সুন্দর মতো সবগুলো সাজানো আছে। দেখো আমাদের এক্সাম ব্যাচের ডিটেলসটা চলে আসছে, তুমি আমাদের ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে, এই যে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, বিস্তারিত ঢুকবা, ডিটেলস দেওয়া আছে কি কি থাকতেছে না থাকতে, এখানে রুটিনটাও তুমি পাবা, যে ডাউনলোড রুটিনে গেলে তুমি রুটিনটা পেয়ে যাবে, ঠিক আছে। ওয়েবসাইটে কিভাবে এক্সাম দেওয়া সবকিছু দেওয়া আছে। দেখো ফেজ 1-এ আমাদের কিন্তু সবগুলো এক্সাম তোমার যেগুলো হয়ে গেছে না, সব এক্সাম দিতে পারবা। এবং এই এক্সামগুলো দেখো, এই যে এক্সামগুলো দেখতে পাচ্ছ না,
এই এক্সামগুলো কিন্তু তুমি বাসায় বসে ওএমআর দিয়ে দিতে পারবা, ঠিক আছে? বাসায় বসে যেমন ওএমআর দিয়ে এক্সাম দাও না, অফলাইন এক্সাম দাও, ওই সেম ভাবে এই এক্সামগুলো ওএমআর এ দেওয়া যাবে। প্রত্যেকটা এক্সাম তুমি ওএমআর এ দিতে পারবা, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার প্র্যাকটিস এক্সাম পেয়ে যাবা। ফেজ 2 তে আমাদের লাইভ এক্সাম চলতেছে, এখানে রুটিন ওয়াইজ তোমাদের এক্সামগুলো চলতেছে, যেখানে তোমার রুটিন দেওয়া আছে। ওএমআর শিট দেখো, এই ওএমআর শিটটা প্রিন্ট করে তুমি আমাদের ওয়েবসাইটে এক্সাম দেওয়ার সময় স্ক্যান করলেই দিতে পারবা। নিয়মটা দেওয়া আছে এখানে, তুমি নিয়মটা দেখে নিবা, ঠিক আছে? যারা ভর্তি হবা। আর ক্লাস সেকশনে তুমি কিন্তু অলরেডি আমাদের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো পাচ্ছ, যে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো দেওয়া আছে। এরপর আমাদের দেখো পিডিএফ সেকশনে তুমি কিন্তু এখানে প্রশ্ন ব্যাংকের পিডিএফ গুলো পাবা, বা ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস যে পিডিএফ গুলা সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো প্রশ্ন ব্যাংক, ভার্সিটির প্রশ্ন ব্যাংক, দেখো এই যে বাংলা মাস্টার প্রশ্ন ব্যাংক, উদ্ভাসের মাস্টার প্রশ্ন ব্যাংক, তারপর এদিকে ডিসিউ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটাও কিন্তু দেওয়া আছে। দেখো বাংলা প্লাস ইংরেজি, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, রসায়ন, তার বই থেকে শুরু করে ক্লাস, এছাড়া এক্সাম সবকিছু তুমি কিন্তু একটা কোর্সের মধ্যেই পেয়ে যাচ্ছ। তো ডিসিউ এর সেরা প্রিপারেশন নিতে অবশ্যই যুক্ত যেতে পারো আমাদের ডিসিউ স্পেশাল এক্সামস 2.0 তে। তো যারা ভর্তি হবা আমাদের কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারো ডিটেলস, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তুমি ডিটেলস দেখতে পারো। কিছুক্ষণ আগে যে দেখলাম হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাতে যোগাযোগ করলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।